কলকাতা আজ আন্তর্জাতিক ভাষা দিবস। বেহালা 14 নম্বরে কামালদা উপস্থিত হয়ে গেছে। ভাষা পরিষদের একটি অনুষ্ঠান বেহালা ঠাকুরপুকুর বেহালা উৎসব সমন্বয় কমিটির তরফ থেকে প্রথম বর্ষে এই উৎসব উদযাপন করছে। নানা রকম আবৃত্তি, গান, কবিতা, ছড়া, অনেক কিছু বক্তব্য এখানে করা হয়েছে। কামালদা কিছু গান আপনাদের সামনে উপহার দিচ্ছে, এর সাথে থাকবেন আরও কিছু গান আপনাদের রাখবো। আর যারা যারা এখানে অর্গানাইজাররা রয়েছে তাদের সাথে বলবো কি প্রোগ্রামটা চলছে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। আমি যা কিছু মহান করো
হ্যাঁ, খুব ভালো লাগছে এরকম একটা ওপেন জায়গায় সবাই যেতে আসতেও শুনতে পারছে। আজকে যে ভাষা দিবস, সেটা অনেকে হয়তো পথ চলতি মানুষও সম্মান জানাতে পারছে। খুব ভালো ভালো গান হচ্ছে। আমিও এখানে গান গাওয়ার জন্যই এসেছি, একটু পরে আমারও অনুষ্ঠান আছে। আমার অত্যন্ত প্রিয় একটি গান। ভালো করে বলতে হবে ঠিকই, কিন্তু বাংলা তো নদীর মতো, যে কোনো ভাষাই নদীর মতো, যেতে যেতে অনেক জল সেখানে আসে, আবার অনেক জল ছেড়ে দিয়ে যায়। ভাষা কিন্তু সবসময় বহমান।
নমস্কার। বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতি এবছরই প্রথম আন্তর্জাতিক ভাষা দিবস পালন করছে। বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করেছি যে এই ভাষা দিবসটা পালন করা খুবই জরুরি, কেননা পারিপার্শ্বিক রাষ্ট্রে যে ধরনের ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে এটা খুবই জরুরি যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের এই একটা কর্মসূচি। জানি না কতটা সার্থক হয়েছি, কিন্তু চেষ্টা করেছি এটুকুনি বলতে পারি। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেছেন, আবৃত্তি পরিবেশন করেছেন এবং বাংলা ভাষা নিয়ে বিভিন্ন মানুষ এসে তাদের বক্তব্য দিয়ে গেছে। গানের দলের সঙ্গীত পরিবেশন এবং অদিতি চ্যাটার্জির সঙ্গীত পরিবেশন, পরিচালনা ছিলেন অদিতি চ্যাটার্জি। এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো মৌমিতা সেন। অদিতি চ্যাটার্জি এবং মৌমিতা সেন আমাদের বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির সদস্যা। আমি এবার মৌমিতা সেনকে মঞ্চে ডাকছি। কিবোর্ডে সঙ্গত করছেন শুভেন্দু ঘোষ এবং তবলায় বিজয় দাস। তাদের দুজনের জন্য একটু করতালি চাইছি। তবলায় বিজয় দাস এবং কিবোর্ডে শুভেন্দু ঘোষ। তাদের দুজনকেই আমরা আন্তরিক ধন্যবাদ। আমার নাম অদিতি চ্যাটার্জি। আমি ডেকে নেব আজকে অমর একুশের মঞ্চে আমি গান পরিবেশন করলাম। সঙ্গে ছিল আমার গ্রুপ, আমার দল শতভিসা। প্রথমে আমরা গাইলাম প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে আমি বাংলায় গান গাই, তারপর গাইলাম জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে, এবং সবশেষে একুশের স্মরণে যে ভাষার মাটির টানে বাংলা ভাষা গাইলাম। দুজন আবৃত্তি শিল্পী। আমরা এই প্রথম বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় উৎসবের তরফ থেকে এই 14 নম্বর বাস স্ট্যান্ডে এবছর 2025-এ আমরা উদযাপন করছি, এবং আমার মনে হয় এটা বেহালার বৃহত্তর বেহালার একটা সংগঠন, বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয়, তারা এইটাকে এবারে অর্গানাইজ করলো এবং আমার মনে হয় প্রচুর লোক হয়েছিল এবং এখন এটা শেষের দিকে বিকেল 5টা থেকে আরম্ভ হয়েছে। অনেক লোকই হচ্ছে এবং অনেক গুণীজন হচ্ছে।
দে। আজকে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতির আয়োজনে। এটা এখানে প্রথম বছর, এছাড়াও তো সাধারণ অনেক অনুষ্ঠানই করি, বেহালা উৎসব এবং আরও অনেক কিছু, এবং আমি নিজেও অনেক অনুষ্ঠানে পার্টিসিপেট করি আবৃত্তি এবং সঙ্গীতের মাধ্যমে। আর আজকে আমাদের একটা স্পেশাল ব্যাপার, 21শে ফেব্রুয়ারি আমাদের 25তম, কেন 99 সালে ইউনেস্কো মাতৃভাষা দিবস ঘোষণা করেন। আমরা সেই মাতৃভাষা দিবস পালন করছি এবং বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা গর্বিত এটার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান।
সদনে আপনাদের প্রত্যেকে আমরা আমন্ত্রণ জানাই। আমাদের টিকিটের ব্যবস্থা আছে, টিকিট পাওয়া যাবে আমাদের ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু আমন্ত্রণমূলক কার্ড আজকে দেব এবং আপনাদের অনুরোধ করছি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাই। শিখা দিল চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করবেন ফলতা থেকে। চলো, ফলতা থেকে এসেছে দিদি, বলতে পারছে না কি দিবস, কিন্তু দেখি দিদি কি দিবস আজকে? ভাষা দিবস। হ্যাঁ, ভাষা দিবস। ভাষা দিবসে আজকে আপনি বাংলা বলতে পারেন না, খালি ইংরাজি বলেন? না পারি, বাংলা কেন বলতে পারবো না? অ আ ক খ বলতে পারবেন? হ্যাঁ। বলুন দেখি। না আমি বলতে আজকে কি দিবস? রজত জয়ন্তী দিবস। রজত জয়ন্তী দিবস। রজত জয়ন্তী দিবস। হ্যাঁ, আজকে 21শে ফেব্রুয়ারি তো শুধু একটা তারিখ দেখি নয়, দেখি এটা দেখি হচ্ছে দেখি বেহালা জমজমাট জায়গা। ভারতবর্ষের জন্য যে শহীদরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের শ্রদ্ধা রেখে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমি একটি দেশাত্মবোধক গান গাইবার চেষ্টা করছি। দাদা কেমন লাগছে প্রোগ্রাম? খুবই ভালো লাগছে, তো ভালো লাগবে তো, কারণ এখনো পর্যন্ত বেহালা ঠাকুরপুকুর ক্লাব সমন্বয় সমিতি ধরে রেখেছে, আমরা বাঙালিরা ধরে রাখতে পারিনি। ওপার বাংলায় তাও কিছুটা আছে, এখানে তো আমাদের সেরকম কোনো চল নেই, কারণ আমরা সবাই এখন ইংলিশ মিডিয়ামে পড়ে অভ্যস্ত হচ্ছে। তো অবশ্যই ভালো লাগছে। আমি বাড়ি যাচ্ছিলাম, যেতে গিয়ে আমি দেখলাম, তবে এখানে বসে প্রোগ্রাম দেখছি। হ্যাঁ অবশ্যই আছে। আমার নাম শুভদীপ মণ্ডল, আমার বাড়ি হালিশহর, আমি থাকি এখানে ভাড়া নিয়ে। দিদি ভাষা দিবস বলো, ভাষা দিবস। ভাষা দিবস, ভাষা দিবস। হ্যাঁ খুবই ভালো লাগে। তোমার কোলে জনম আমার মরণ।
বাসু, নমিতা দাস, মঞ্জুরি চক্রবর্তী, পাপিয়া ভৌমিক, মুনমুন মিত্র, শম্পা বসু, সোনালী বল, কাকলি সাহা, সোমা সিকদার। খুব ভালো লাগলো। ক্লাব সমন্বয় আয়োজন আমরা গর্ব অনুভব করছি বাঙালি হিসাবে, এবং আজকের এইরকম অনুষ্ঠান অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বাংলা ভাষা আমরা বাঙালি হিসেবে গর্বিত, এবং আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই বেহালা উৎসব সমন্বয় সমিতিকে এরকম একটা পবিত্র অনুষ্ঠান করবার জন্য। এরকম অনুষ্ঠান বারবার হোক, কর্তৃপক্ষের কাছে এই দাবি করব। অসংখ্য ধন্যবাদ। আমার নাম শুভাঞ্জন চক্রবর্তী, আমি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শেষ হলো বেহালা ঠাকুরপুকুর বেহালা উৎসব সমন্বয় কমিটির তরফ থেকে প্রথম বর্ষে আজকের এই ভাষা দিবসের দিন বেহালার 14 নম্বরে সোনামাটি যে রেস্টুরেন্টটার পাশেই ডায়মন্ড হারবার রোডের ওপরে এই অনুষ্ঠান চলছিল। কবিতা, ছড়া, গান দারুণভাবে উদযাপন করলো। সত্যি আজকের দিনটা আমাদের আবেগের দিন, বাংলা ভাষার দিন। প্রচুর রক্ত ক্ষয় করে এই আন্তর্জাতিক ভাষা দিবসটা পালন করা হয়েছে। আর আজকের আমরা ভালো লাগছে যারা বাঙালি তারা এই বাংলা ভাষাটা আজকের কথা বলতে পারলে খুব খুশি হব। এই রকম বেহালায় উৎসব সমন্বয় কমিটি যারা করেছে এই প্রোগ্রামটাকে তাদেরকে কুর্নিশ জানায়, স্যালুট জানায়। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। বাংলা অনেক পিছিয়ে পড়ছে, সবাই আমরা ইংলিশ মিডিয়ামে ঢোকাচ্ছি, কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা। আমরা যার কোঠর থেকে বেরিয়েছি সেই বাঙালির মায়ের জননীর কাছ থেকে বাংলা শেখা আমরা কেন ভুলে যাব? সেটাই আজ ঠাকুরপুকুর বেহালা উৎসব সমন্বয় কমিটি তুলে ধরল। 2025 সালের 21শে ফেব্রুয়ারি এক স্মরণীয় ইতিহাস রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভাষায় কথা বলুন। অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কামাল কলকাতা দেখতে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। আসি বন্ধু, দেখা হবে।